নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রান্না হচ্ছে চিংড়ি মাছের সর্ষে পোস্ত ভাপা। রান্নাটি এক কথায় খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তাই খুব চটজলদি এই রান্নাটি দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগে এবং কিভাবে কত সহজে রান্নাটি করা যায়। রান্নাটি করতে মিনিমাম 10 মিনিট সময় লাগে, এর থেকে বেশি সময় কিন্তু এক ফোঁটাও লাগে না। সমস্ত উপকরণ রেডি এবং পুরো রান্না কমপ্লিট হতে সম্পূর্ণ 10 মিনিটের মধ্যে আপনার সুন্দর একটি সুস্বাদু রান্না পুরো কমপ্লিট। দেখতে দেখুন কি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ স্বাদের হয়। রান্নাটি করার জন্য লাগছে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এখানে আমি 5 থেকে 6টা ছোট ছোট কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছ আগে থেকেই আমি কেটে ধুয়ে ফ্রিজে রাখা ছিল, সেটাই আমি বের করে রান্নায় ব্যবহার করছি। এবারে প্রথমেই একটি মিক্সি গ্রাইন্ডারে সর্ষেগুলো দিয়ে দিচ্ছি পোস্ত। প্রথমেই ঠিক এইভাবে শুকনো পোস্ত এবং সর্ষেকে একটু পেস্ট করে নিতে হবে, তাহলে একটু দানা দানা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপরে তার মধ্যে কাঁচা লঙ্কা এবং জল ব্যবহার করে এটির একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সর্ষে বা পোস্ত যে কোনো সরু পাতলা জিনিস গুঁড়ো করার জন্য আগে একটু শুকনো গুঁড়ো করে নিলে তাহলে ভালো বাটা হয়। দেখুন কি সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আমি একটি স্টিলের টিফিন বক্সে পেস্টটিকে ঢেলে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলিকে। আপনারা যেমন পরিমাণ চিংড়ি মাছ নেবেন ঠিক সেরকম মাপে আপনারা সমস্ত মশলাগুলির ব্যবহার করবেন। দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু কাঁচা লঙ্কা আগেই বেটে দিয়েছি তাই আমি এখানে বেশি ঝাল হয়ে যাবে বলে কাঁচা লঙ্কা দিইনি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচা লঙ্কা গোটা গোটা চিড়ে দিতে পারেন, তাতে কিন্তু স্বাদ আরও বেশি হয়। দিয়ে দিলাম সর্ষের তেল এবং মিক্সি যেটাই আমি বেটেছিলাম সেটা ধুয়ে তার জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু একদম সামান্যই ব্যবহার করেছি, হাফ কাপ মতো সব মিলিয়ে। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে টিফিন বক্সের ঢাকনিটিকে বন্ধ করে দেব। এবারে এটিকে আমি একটি প্রেসার কুকারে মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে, একদম দেখতে পাচ্ছেন 1 কাপ মতো জল দিয়েছি, সামান্য পরিমাণে জল দিয়ে বাটিটিকে বসিয়ে দিতে হবে। বাটিটিতে যেখানে কানা, যেখান থেকে জল ঢুকবে তার যেন নিচে জল থাকে, তার উপর অবধি যেন জল একদমই না যায়। প্রেসার কুকারে করলে রান্নাটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে এটি জলের ওপর ভাপে বসিয়েও করে, কিন্তু আমি এটা প্রেসার কুকারে দিই, তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি এটি 3 থেকে 4টে সিটি দিলেই রান্নাটি হয়ে যায়। 3 থেকে 4টে সিটি দিয়ে দেখুন ঠিক এইরকম আমার রান্নাটি হয়ে গেছে। একদম ফুল ফ্লেমে আমি সিটিটা দিয়েছি, গ্যাস বড় করে, যাতে জলটাও শুকিয়ে যায় চিংড়ি মাছের অনেকটা, শুধু গ্রেভিটা থেকে যায়, গ্রেভি আর তেল। দেখুন একটি আলাদা পাত্রে আমি এটিকে ঢেলে নিচ্ছি। ঠিক আপনাদের দেখে যেমন ভালো লাগছে আশা করি খেতেও কিন্তু কথা দিচ্ছি সেরকমই সুন্দর হয়। অবশ্যই রান্না করে জানাবেন কেমন লাগলো আমার এই সর্ষে পোস্ত চিংড়ি ভাপা। সবাই ভালো থাকবেন। নমস্কার।